নওগাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর কৃষক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও জোরদার করতে শুক্রবার সন্ধ্যায় নওগাঁ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হাট নওগাঁ উচ্চ বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাইদুল ইসলাম হেলালের রিপোর্টে বিস্তারিত। সভায় সভাপতিত্ব করেন ৫ নম্বর ওয়ার্ড পৌর কৃষক দলের সভাপতি জাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসিম আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সমবায় বিষয়ক সম্পাদক, সাবেক নওগাঁ জেলা বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র নাজমুল হক সনি। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করব। আমি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ, আমি বলতে পারবো না। আমার উপরে অনেক অন্যায় আমাদের কাছে আতঙ্কের বিষয়। সেটি হলো আমাদের মা বোনরা, অত্যন্ত সহজ সরল মা বোন, তাদের একটি দুর্বল জায়গা। প্রতি শুক্রবারে সম্ভবত শুক্রবারে বিজ্ঞান করে তারা তালিমের নামে, তালিম ভালো জিনিস, তালিম ভালো জিনিস, কিন্তু এই তালিমের মধ্যে কিছু মহিলা আমাদের তালিমের ধর্মের কথা বলে, পরবর্তীতে তারা ভোটের কথা বলে। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম চঞ্চল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব ATM ফিরোজ দুলু। এছাড়া উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের সভাপতি SM রাশেদুল আলম সাজু, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম রব্বানী সাজ্জু এবং পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সহ স্থানীয় নেতারা। বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ের সংগঠনকে আরও শক্তিশালী করতে সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির আন্দোলন ও সংগ্রামে কৃষক দলের ভূমিকা আরও কার্যকর ও সংগঠিত করার আহ্বান জানান তারা। সভা শেষে কৃষকদের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের প্রচারপত্র ও লিফলেট বিতরণ করা হয়। একদম তৃণমূল পর্যায় থেকে জেলা পর্যায় পর্যন্ত আপনারা যেভাবে সংগঠনকে সুসংগঠিত করেছেন, ঠিক তেমনি ভাবে আপনাদের এই নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে হবে। একটি কথা আছে, যে কাজ করে কাজ কিন্তু তাকেই দেওয়া হয় এবং সেই দায়িত্ব পালন করতে পারে। আপনারা দেখবেন যে পুরুষ ভোটার এবং মহিলা ভোটারের সংখ্যা প্রায় এক।